হজরের নামাজটা পড়ে মাত্র উঠলাম, উঠে বাইরে আসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ফজরের নামাজ পড়ে মাত্র উঠে আমাদের সামনে যে রুমটা আছে, ঘরটা দেখতে পাচ্ছেন, তো ওই ঘরটা তালা মারা ছিল। আমি সেই তালাটা খুললাম। ওখানে তো অনেক পুরনো জিনিসপত্র রাখা হয়, আর এটা রান্নাঘরে, এই জন্য আগে ওটা তালাটা খুলে আসলাম। আর এই ঘরটা আমরা আগেই ছিলাম, যখন আমার আপুকে বিয়ে করে নিয়ে আসছিল তখন এইখানে কোনো ঘর ছিল না। তখন আপুকে আনার পরে এই ছোট্ট একটা ঘর উঠাইছে, ওইখানে ঘুম, খাওয়া দাওয়া, রান্না বান্না সব ওই ঘরটার ভিতরেই সব কিছু ছিল। তা ওই ঘরটার ভিতরে অনেক কষ্টে জীবনটা কাটিয়েছে আমার আপু। প্রায় 10 বছরের মতন ওই ঘরটাই ছিল। তা এখন বর্তমানে যে ঘরটা আছি, এই ঘরটাও 5 বছর না যেন আনুমানিক, আমি বলতেছি 5-6 বছর হবে এই ঘরটা আমরা আসছি। তা এখনও পুরোপুরি এই ঘরটা কমপ্লিট হয় নাই। তা ওই ঘরটা যখন ছিল তখন খুব কষ্টে জীবন কাটিয়েছে। যখন ওই যে দেখছেন বারান্দাটা খোলা, গরমের সময় ওই বারান্দায় রাতে শুয়ে থাকতো, কারণ ঘরে কারেন্ট ছিল কিন্তু ফ্যান ছিল না। খুব আমার ভাগনা তখন খুব ছোট ছিল, তো গরম সহ্য করতে পারতো না। তখন ওই বাইরের বিছনা লেচে ওইখানে বারান্দায় খোলামেলা জায়গায় ঘুমাতো। আর শীত আসলে তখনও খুব কষ্ট হতো। ঘরটার উপরে যে মটকা আছে সেগুলো খোলামেলা ছিল, ওখান থেকে হাওয়া আসতো। বৃষ্টির সময় বিদ্যুৎ চমকাতো। খুব কষ্টের জীবন কাটিয়েছে। মানুষের জীবন হয়তো বিয়ের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, হয়তো প্রথমে হয়তো বিয়ের পরে অনেক কষ্টের জীবন গেছে। তো অনেক কষ্ট করছে আপু ওই সংসারে আসার পরে। তো ওই কুঁড়ে ঘরে প্রায় 10 বছরের মতন জীবন কাটিয়েছে, এখন এই নতুন ঘরে আসছে। তা মানুষের জীবনে তো একরকম থাকে না, হয়তো এক সময় একটু কষ্ট করছে, এখন একটু কষ্টটা কম। তখনও ভাইয়ের ইনকাম ঠিক মতন ছিল না, এখনও ভাইয়ের বয়স হয়ে গেছে, এখনও তার ঠিক মতন কাজ নেই, হয় না। এজন্য আমাদের এখনও একটু কষ্ট হচ্ছে। তাও আল্লাহ যেভাবে চালিয়ে নিচ্ছে, আল্লাহ রহমতে, অশেষ রহমতে অনেক ভালো আছি। তা এদিকে অনেক কথা বললাম, ওইদিকে আমার বিছনা টিছনা আমি গুছিয়ে ফেললাম সকালবেলা উঠে। আর ওদিকে আমার আপু এখন ওঠে না, কারণ ওর সকালবেলা উঠলেই ওর প্রচণ্ড ঠান্ডা লাগে, কারণ একদম ঠান্ডা লাগাতে পারে না। ওর আবার শ্বাসকষ্ট, তারপর নাকের সমস্যা হয়, এই জন্য ও সকালবেলা ঠান্ডা পানি লাগালেই সে অসুস্থ হয়ে পড়ে। সারাদিন তার হাসি হয়, চোখ থেকে নাক থেকে পানি পড়তে থাকে একভাবে। এজন্য আমি সকালবেলা উঠতে দিই না। সকালবেলা উঠে আমি সকালে যে কাজগুলো থাকে সেগুলো আমি করে ফেলি। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে, এখন তো আর এজন্য আরও ঠান্ডা বেশি লাগাতে পারে না। আর আমিও ফজরের নামাজ পড়ে ইদানিং একটু তাড়াতাড়ি উঠে যাই, শুয়ে থাকি না। আগে তো একটু ফজরের নামাজ পড়ে 1-2 ঘন্টা শুয়ে থাকতাম, কিন্তু এখন আর পারি না, কারণ ভাগনার পরীক্ষা চলতেছে, এই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর ওদিকে আবার ভাইয়েরও এতদিন কাজ ছিল না, 2-3 দিন ধরে কাজ হচ্ছে, এজন্য উঠতে হয়। আর আগে তো আপুই খাবার তৈরি করে দিত, ভাইয়ারা এসে খাওয়া দাওয়া করে চলে যেত। এখন আমি উঠতে দিই না, কারণ তার ঠান্ডা লাগলে তো সমস্যা। এজন্য আমি ভোরবেলা ফজর নামাজ পড়ে উঠে তাদের খাবার তৈরি করে দিই, আর সকালে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো করে দিই। আর এদিকে আমি কালকে যেখানে গেছিলাম চালের জন্য, তা কালকে সেখানে চাল আনতে পারিনি, তা কালকে ফেরত চলে আসছিলাম। তা আজকে গেছিলাম আমি আর ভাইয়া, তা আজকে চাল নিয়ে আসছি। আর সকালে যে কাজগুলো ছিল আপুকে সব গুছিয়ে দিয়ে তারপরে গেছিলাম। তো ওখান থেকে আসতে বেশি সময় লাগে নাই, 1 ঘন্টা লাগছে, কারণ ওখানে সিরিয়াল দিতে হয়, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, কার্ড জমা দিয়ে ওখানে টাকা দিয়ে তারপর আনতে হয়। বাজারে যে দাম তার থেকে একটু কম নেয়, এজন্য ওখান থেকেই কার্ডটা দিয়ে চালটা ছাড়িয়ে আনি। আর এদিকে ভাইয়া ওখান থেকে আসার পরে এখন একটু মাছ ধরতে বসছে। আর আজকে সকালবেলায় কিচ্ছু রান্নার ছিল না, শুধু ঘরে শুধু আলুই আসছিল। তাই এইমাত্র ভাইয়া বসি দিয়ে একটা মাছ ধরলো, শোল মাছ। তা শোল মাছটা আপু খায় না, আমার বড় ভাগ্নে খায় না, আমরা ঘরের সবাই খাই। ওরা কাঁকড়া খাইতে পারে? কাঁকড়াই না, উল্টো বিলে ও গই খায়। তো তোমার বড় ছেলে খাইবে না রে, তুমিও খাবা না? খুশি তো তোমার লাভ নাই, তুমি তো আর খাবা না। হয় এই জন্য না, নাতি যেহেতু ওই মাছ খায় না, শোল মাছ, নাতির বদলে নানি খাইবে লেস, মাতারা খাইবে তার ছোট নাতি।
এখন সেই মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম, একেবারে পুরো সাদা হয়ে গেছে। তার সাথে একটু ট্যাংরা মাছও আসছিল, সেগুলো দিছে আপুর যা। আপু তো আবার শোল মাছ খায় না, সেজন্য তাকে ট্যাংরা মাছ দিছে আমার ভাগনা আর আমার আপুর জন্য। আর আমরা ঘরে সবাই শোল মাছ টাকি মাছ সবাই খাই, কিন্তু আমার আপু আর বড় ভাগনা খায় না। তাই ওদিকে আপুর মাছ ভাজা হয়ে গেছে আর ঘরে শুধু আলু। আপনার হয়তো এই যে অনেকে কমেন্ট করতে পারেন যে আমরা প্রতিদিনই আলু তরকারিটা বেশি খাই। আসল কথা কি জানেন, ঘরে কোনো কিছু না থাকলে, ঘরে শুধু আলু থাকলেই সেটাই আমাদের ব্যবহার করতে হয়, সেটাই খাই। যা আল্লাহ আমাদের কপালে লিখেছে সেটাই তো খাবো। রিজিকের মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ রিজিকে এটাই লিখেছে, তাই এটাই খাচ্ছি। তা আলু জিনিসটা বেশি খাওয়া পড়ে তরকারিতে, যে কোনো জিনিসে। আর যেহেতু ইদানিং মানে তরি তরকারিটা খুব মানে নেই, এর জন্য ঘরে শুধু আলু ছিল, এই আলুটাই খাওয়া পড়ে আমাদের। যে আমাদের থেকে অনেক গরিব মানুষ আছে, এর থেকেও খুব কষ্ট আছে, কিন্তু আমরা যে খাচ্ছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, অনেক ভালো আছি। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, এখন এইগুলান আপু কষাইয়ে তারপর ঝোলে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিল। এই মাছের কত সুন্দর কালার হয়েছে, লাল লাল। আর মরিচটা একটু বেটে দিয়েছে, এর জন্য আরো বেশি সুন্দর হয়েছে। এনে সাদিয়া কই? তোরা এনে কি খেলতেছিস? আর এদিকে বিকেলবেলা একটু রাস্তায় বেরোলাম, দেখি আমার ভাগনা, আমার বড় ভাগনা, ছোট ভাগনা, তার সাথে আপু, ননদ, মানে ওর বন্ধু বান্ধব সবাই মিলে গাছটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করতেছিল। তা আমি সেই পাকে এসে একটু দাঁড়িয়ে দেখতেছিলাম। ওইভাবে আসে যেভাবে আর এদিকে আসলাম আপুর যা, সে আমাদের বাড়ির পাশেই থাকে, তাই সে ছিট কাপড় বিক্রি করে, আবার 3 পিস অনেক ধরনের জামা কাপড় সে বানায়। সেটাই তো বলছিলাম যে তোমার এরকম জামা আছে না, আখি আবার বানাইছে না। তা আমাদের বাড়ির ভিতর উনি দর্জি, তা ওনার কাছে সবাই 3 পিস বানায়, আমরা সবাই বানাই। ঈদের সময় আসলে তো আরও বেশি 3 পিসের অর্ডার আসে। জামাটা কেমন লাগতেছে? সেলোয়ার কাপড় তো মোটা আছে, সেই রকম। হ্যাঁ, মোটা। অনেক দূর থেকেও অনেক মানুষ আসে তার কাছে 3 পিস বানাতে। সে অনেক ধরনের ডিজাইন দিয়ে জামা কাপড় বানাতে পারে, আবার অনেক ছিট কাপড় নতুন আনে, সেগুলো সবাই তার কাছ থেকে কিনে, আবার কম দামেও বিক্রি করে। তা আপনাদেরও যদি ভালো লাগে, আপনারাও মানে নিতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন যে তার কাছ থেকে 3 পিস বা যে ধরনের ডিজাইন দিয়ে আপনারা জামা বানাতে চান, সে সেইভাবে ডিজাইন দিয়ে জামা বানিয়ে দিতে পারে। অনেক সুন্দর সুন্দরভাবে সে 3 পিস বানায়। তো বন্ধুরা, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও করে আরও বড় বানিয়ে আপনাদের কাছে শেয়ার করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি একটু সাপোর্ট করেন, হয়তো আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। হয়তো আপনাদের সাহায্য ছাড়া, তো হয়তো আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তা আমি আশা রাখছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, চেষ্টার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন, আশা রাখছি। তা আর এই বেশি ভিডিওটা আমি আর বড় বানাবো না, অনেক বড় ভিডিও বানিয়ে ফেলছি। তা আজ এই পর্যন্ত। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি, আরও বড় করে ভিডিও বানাতে পারি। তা আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমাকে, আর শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।